নমস্কার, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান ব্লগার সুদীপ্তর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে অনেক কাজ, আজকে মূলত রোববার। কাজ মানে ইনভিটেশন। প্রথমেই সকাল সকাল রেডি হয়ে মামা বাড়িতে গেছি। আজকে আমার মামাতো বোনের বেবি শাওয়ার। তো ওখানে ইনভিটেশন ছিল। মূলত মার আর আমার যাওয়ার উচিত, কিন্তু মা যেহেতু পা নিয়ে যেতে পারে না, তো সেজন্য আমাকেই সব জায়গায় নিমন্ত্রণ রক্ষা করতে হয়। আর নিজের লোকের কাছে তো নিমন্ত্রণ নিজের মতোই হয়, তাই না বলুন? সেখানে তো যাওয়াই যায়। যদিও আমরা শুনে এসেছি যে এইসব রিচুয়ালস মহিলাদের, কিন্তু তাও নিজের লোক, আমাকে তো যেতেই হবে। এখানে ওদের ঘরে গুরু মহারাজের যে আসন দেখিয়ে দিলাম। আর আজকে আমি এরকম ড্রেস আপ করেছিলাম, অনেকদিন পরেই করেছি। আমি বেশিরভাগ ওয়েস্টার্ন ড্রেস আপই করি, মাঝে মাঝে এইরকমও ভাল লাগে। তারপর ওদের বাড়ির কাছেই আমাদের ভারত সেবাশ্রম সংঘ, তো ওদের বাড়িতে সব জোগাড় যন্ত্র হচ্ছিল। তো আমি বোনের সাথে কিছুটা সময় কাটিয়ে ভাবলাম গুরু মহারাজের দর্শন করে আসি। তো আমাদের এটা মাঘ মাস চলছে, তো আমি সেই জন্য গুরু মহারাজের এখানে অখণ্ড প্রদীপ জ্বলে, ওখানে তেল দেওয়া ভালো, তেল দিলাম, একটু মিষ্টি নিয়ে গেছিলাম। গুরু মহারাজের ওখানে ধূপকাঠি প্রদীপের তেল দিয়ে একটু প্রার্থনা করলাম, আহ্নিক করলাম। আর এই সময়টা না দুপুরবেলা ফাঁকা ছিল আশ্রম, এত ভালো লাগছিল, আমি একাই ছিলাম। ঈশ্বরের সাথে যেন একাত্ম হওয়ার একটা মেলবন্ধন তৈরি হয়েছিল। দেখুন, এখানে বাবা ভোলানাথেরও স্থান আছে, গুরু মহারাজের স্থান তো আছেই। এই যে এটা হচ্ছে অখণ্ড প্রদীপ জ্বলছে, এটা 1 মাস ধরে জ্বলছে। ত্রিশূল পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমা অবধি জ্বলবে। তো এই প্রদীপের তেল সবাই দেয়, আমিও দিয়ে গেলাম, খুব ভালো দেওয়া। তারপরে গুরু মহারাজের ওখানে কিছুক্ষণ প্রার্থনা করলাম, করে তারপরে গুরু মহারাজের সামনে কিছু বসেছিলাম, শান্তি অনুভব হচ্ছিল। এখানে বিষ্ণুদেবেরও স্থান আছে গুরু মহারাজের সাথেই। তারপরে প্রার্থনা করে আমি একটু নিচে নামলাম। নিচে দেখুন, এখানে মা দুর্গার স্থান, মা কালীর স্থান, গুরু মহারাজের স্থান। আসলে এই ভারত সেবাশ্রম সঙ্গে যে শিলিগুড়ি শাখা, এই শিলিগুড়ি শাখাটা অনেকটাই বড়। এখানে বিভিন্ন সময় অনেক অনুষ্ঠান হয়। সামনে গুরু মহারাজের মাঘী পূর্ণিমার উৎসব, তারপরের দিনে আছে ফুলদোল উৎসব। এখানে স্বয়ং গুরু মহারাজ বিরাজমান, তার কাছে সমস্ত আকুতি জানালে সে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে। আর এটা হচ্ছে আশ্রমের ভিউটা, দেখুন কি সুন্দর, নির্জন অথচ গুছানো, পরিষ্কার, কত পবিত্রতা। তারপরে ওদের বাড়িতে বোন আমাকে ফোন করলো যে তুই আয়, হয়ে গেছে, আমি আসলাম। দেখুন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি সব কিছু। ওর ছোট মামি সব আয়োজন করেছে, সধবা। আর এখানে ওর মামি, মাসি, আরও যারা এওরা আছেন তারা ওকে স্বাদ ভক্ষণ করাবেন। পেছনে যে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা করছে, কালো একটা পুলোভার পরা, ও হচ্ছে আমার বোনের হাজব্যান্ড। গৌহাটিতে থাকে, ও গৌহাটি কলেজের লেকচারার। এখন সবাই আস্তে আস্তে ওকে আশীর্বাদ করছে, পায়েস খাওয়াচ্ছে, সে শুভক্ষণের সৃষ্টি হয়েছে। জায়গাটাও কি সুন্দর করে সাজানো হয়েছে, দেখুন, দেখে কত সুন্দর লাগছে।
এইবার যে আশীর্বাদ করছে সে হচ্ছে ওর মা, আমার মামি। মায়ের আশীর্বাদ তো সব থেকে বড়, তাই না বলুন? আশীর্বাদ সবই সমান, কিন্তু মায়ের আশীর্বাদ অনেক বড়। তারপর আমিও ওকে আশীর্বাদ দিতে চলে গেলাম। ঈশ্বর যেন ওকে সুস্থ সবল এক সন্তানের মা করে, আমি ওকে সেই আশীর্বাদই দান করলাম। ওর দীর্ঘায়ু হোক, ও স্বামী সন্তান নিয়ে যেন সুস্থভাবে বসবাস করতে পারে। আমি আশীর্বাদ দিয়ে ওকে মনে প্রাণে আশীর্বাদ দিলাম যেন ও সুস্থ জীবন যাপন করতে পারে। তারপরে ওকে একটু পায়েস খাইয়েও দিলাম আমি। এরপরে ওর হাজব্যান্ড আসলো, ওর ভিডিওটা আমি করে দিলাম। তারপরে এখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম। তারপরে সন্ধেবেলা আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ ছিল, আমার খুব কাছের মানুষের ছেলের বিয়ের রিসেপশন। তো সেখানের জন্য রেডি টেডি হয়ে বাড়ির থেকে বেরোলাম। আপনারাও চলুন আমার সাথে। এখানে আমাদের যাদের সাথে আমি গেছিলাম গ্রুপে, আমাদের ইনভাইট করা হয়েছিল, তাদের সাথে যাচ্ছি আমি। জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে, গিয়ে ভালোও লাগছিল বেশ। ঠান্ডাটা এখন কমে কমে গেছে, একটা বেশ আরামপ্রদ ওয়েদার, বসন্তকাল প্রায় আগত। সমীরদা সামনে দিয়ে গেল। এখানে ছোটনদা বলে যে আমার পরিচিত লোক, ওনারই ছেলের বিয়ের রিসেপশন ছিল। এখানে যেখানে বউকে বসানো হয়েছে সেখানে আমরা যাচ্ছি প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য, ওকে উইশ করার জন্যে। এখানে তো জানেনই এই জায়গাটা একটু ভিড় থাকবেই, তো আমি মোটামুটি যতটা পেরেছি শ্যুট করেছি। এখানে আমাদেরই চেনা পরিচিত যে আছেন মানুদি, ওর হাত দিয়ে দেওয়া হয়েছে গিফটটা। তারপরে এখানে কিছু স্টার্টারের আয়োজন ছিল, তো আমরা সেগুলো খাওয়ার জন্য গেছিলাম। ওখানে গরম গরম জিলাপি তখনই ভেজে দিচ্ছিল, তো আমি 2-3টে জিলাপি নিয়ে খেলাম, ভালোই লাগছিল। ফুচকাও ছিল, কিন্তু আমার যেহেতু গলাটা ভালো নয় আর ঠান্ডাটাও আছে একটু রাত্রের দিকে, তো ওই ফুচকার টক জল খেলে যদি আবার সমস্যা হয়, তাই আর খাইনি। মানুদি এখানে আমার একটু পোজ তুলে দিচ্ছিল আপনাদের দেখানোর জন্য কি ড্রেস আপ করেছি। সেরকম কিছু করিনি, নর্মালি পরে গেছিলাম। তারপর এখানে 2 রকমের খাওয়ার ব্যবস্থা ছিল, একটা বুফেতে আর একটা বসে। তো আমরা বসে খাওয়াটাই ভাবলাম প্রেফার করি, কারণ তাহলে একটু নিশ্চিন্তে বসে খাওয়া যায়, একটু বয়স্ক লোকও ছিল। চলতে চলতে সামনে দেখি আমাদের আরও পরিচিত সবাই বসে আছে, খাচ্ছে। এখানে প্রতিমা কাকিমারা খাচ্ছে, তো আমাকে বললো তুমি কখন খাবে? তো আমি বললাম হ্যাঁ খাবো। ওনার বাড়িতেও যেতে বলছিল, আমরা যাবো কাকিমা, টাইম করে উঠতে পারছি না, খুব তাড়াতাড়ি যাবো। তারপরে খাওয়ার ভিডিও আর করিনি, ওখানে ভিড় ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আপনাদের এই জায়গাটা দেখালাম, কত ভিড় দেখুন। তারপরে আস্তে আস্তে খাওয়া টাওয়া হয়ে গেছে, ভাবলাম যে এখন তো বাড়ির দিকে যেতে হবে, তো বাড়ির পথে আগালাম। বাড়িতে প্রায় চলে এসেছি, এখন গেটটা আটকিয়ে ভেতরে ঢুকছি, এখন উপরে যাব। তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন।